আবার বন্যা, ফারহানা বিথি, স্মৃতি এই তিনজন আপুর ভিডিও দেখতে এত ভালো লাগে। এদের ভিডিও দেখে দেখে আমরা নিজেরাও নতুন করে ভিডিও তৈরি করার অনুপ্রেরণা পাই। যাদের কাজ দেখে, যাদের ভিডিও করা দেখে, যাদের সফলতা দেখে, যাদের বন্ধুত্ব দেখে আমরা অনুপ্রেরণা পাই এবং ভিডিও করার আগ্রহ জেগে। আর সেই সব মানুষের মধ্যে যদি কখনো বন্ধুত্ব ভেঙে যায়, সম্পর্কে ফাটল ধরে, এগুলো আসলে অনেক দুঃখজনক ব্যাপার। ফুড লাভার বন্যা আর ফারহানা বিথি আপুর ভিডিওতে কেউ কাউকে নাম ধরে কিছুই বলতেছে না, কিন্তু এদের কথাবার্তায় বোঝা যাচ্ছে এদের মধ্যে কোনো সমস্যা হয়েছে। এত ভালো বন্ধুত্ব হঠাৎ করে কি হলো ফুড লাভার বন্যা আর ফারহানা বিথি আপুর? এদের দুজনের ব্লগিংয়ে কিন্তু অসাধারণ লাগে আমার কাছে। আপনাদের কাছে কেমন লাগে একটু কমেন্ট করে জানাবেন। রিসেন্টলি ঈদের চাঁদ রাতে ফুড লাভার বন্যা আপু গ্রামের বাড়িতে একটি কুড়ে ঘরের বাড়ি তৈরি করে কিন্তু খুব ভালো সাড়া ফেলেছে। ফুড লাভার বন্যা আপুর এই বাড়িটা আমার অনেক পছন্দ হয়েছে। আর আমার মনে হয় প্রত্যেকটা মানুষেরই এরকম একটা বাড়ির স্বপ্ন থাকে। আমার তো অনেক অনেক আগে থেকে এরকম একটা বাড়ির স্বপ্ন, কিন্তু সবার স্বপ্ন তো আর বাস্তবায়ন করা সম্ভব হয় না। আর এদের দুজনের ভিডিওতে কথাবার্তায় কিছু একটা বোঝা যাচ্ছে যে ফুড লাভার বন্যা আর ফারহানা বিথি আপুর মধ্যে মেবি কিছু একটা হয়েছে। এদের বন্ধুত্বটা এখন আর নেই, কারণ ফারহানা বিথি আপুর ভিডিওতেও আর বর্ণাকে দেখা যাচ্ছে না, যদিও স্মৃতি আপুকে এখনও দেখা যাচ্ছে। আবার ফুড লাভার বন্যা আপু এত সুন্দর একটা বাড়ি তৈরি করলো, তার পাশে এখন ফারহানা বিথি আপু নেই। তো বোঝা যাচ্ছে দুজনের মধ্যে একটা দূরত্ব সৃষ্টি হয়েছে। ফারহানা বিথি আপু একটা ভিডিওতে বলেছে যে আমি ভিডিও করে তাকে পেজ দাঁড় করিয়ে দিয়েছি, পেজ মনিটাইজেশন করে দিয়েছি। এখন এই কথাগুলো কাকে বলছে? অবশ্যই ফুড লাভার বন্যা আপুকে বলছে, কারণ ফারহানা বিথি আপুর তুলনায় ফুড লাভার বন্যা আপুর ফলোয়ার কিন্তু তুলনামূলকভাবে কম, আর ফারহানা বিথি আপুর অনেক বেশি। কিন্তু ফুড লাভার বন্যা আপুর আর এই ফারহানা বিথি আপুর মধ্যে কী এমন হলো যাতে করে এদের সম্পর্কের এতটা অবনতি হলো? ভালো সুন্দর বন্ধুত্বের সম্পর্কগুলো যতদিন ভালো থাকে ততদিনই ভালো লাগে। ভেঙে গেলে হয়তো কিছু মানুষরূপী অমানুষের ভালো লাগে, কারণ একটা সুন্দর সম্পর্কে একা একা কখনো ভেঙে যায় না, থার্ড পার্সনের কারণেই সম্পর্কগুলো ভেঙে যায়। তবে আমি বলবো আমার এই ভিডিওর মাধ্যমে যে আপু প্লিজ আপনারা আবার এক হয়ে যান। যদিও তারা বলছে তাদের আর কখনোই একসাথে দেখা যাবে না, এরকমটা জানিয়েছে ফারহানা বিথি আপু। তো আমি বলবো যে দুজনে আবার এক হয়ে যান, মিলেমিশে যান, কারণ আপনাদের বন্ধুত্বটা আবার এক হয়ে যাক, বন্ধুত্ব জায়গায় বন্ধুত্ব ফিরে আসুক, ভালো সম্পর্কগুলো টিকে থাকুক, আর সবাই মিলেমিশে থাকার মধ্যেই প্রকৃত সুখ পাওয়া যায়। আজকে ফুড লাভার বন্যা আপু যদিও এত সুন্দর একটা ভিডিও তৈরি করার জন্য বাড়ি তৈরি করেছে, কিন্তু এখানে যদি ফারহানা বিথি আপু থাকতো আমার মনে হয় ফুড লাভার বন্যা আপু আরও বেশি খুশি হতো। একটা ভালো সম্পর্ক ভেঙে যায়, হয়তো অনেক কষ্ট পায়, তারপরে দূরে সরে যায়। মানুষ বলে যে সে না থাকলেই ভালো, কিন্তু মনে মনে কিন্তু সে তার প্রিয় মানুষটাকে প্রকৃত অর্থে আবারও চায়। তো দুজন আবার মিলেমিশে এক হয়ে যান। আর আপনারা দুজনে আমাদের খুবই প্রিয় মানুষ, এবং আপনাদের ভিডিও দেখতে যেমন পছন্দ করি ঠিক তেমনই আপনাদের ভিডিওগুলো দেখেই আমরা ভিডিও তৈরি করার অনুপ্রেরণা পাই। আর আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন এবং তাড়াতাড়ি মিলে যান, আমরা আবারও দুজনের একসাথে ভিডিও দেখতে চাই। আপনারা কে কে ফুড লাভার বন্যা আর ফারহানা বিথি আপুকে আবারও একসাথে দেখতে চান একটু কমেন্ট করে জানিয়ে দেবেন। আর ফুড লাভার বন্যা আপুর বাড়িটা আপনাদের কার কার পছন্দের একটু কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।